জনাব ওবায়দুল কাদেরের একটা সাক্ষাৎকার, বহুদিন পর জনাব ওবায়দুল কাদেরের কণ্ঠ আমরা শুনলাম। একটা সময় কণ্ঠ শুনে আমরা কথা শুনে মজা পেতাম, এখন সেটা আসলো। সেখানে তিনি সারপ্রাইজিংলি একটা ইন্টারেস্টিং তথ্য দিচ্ছে। দর্শকরা যারা শোনেননি তাদের উদ্দেশ্যে বলি যে এখানে যারা আন্দোলনকারী মানুষ তারাই তাকে আসলে শেষ পর্যন্ত পুলিশের হাতে না তুলে দিয়ে অন্য জায়গায় তুলে দিয়েছে। তো উনি যেটা দাবি করছেন, উনি 3 মাস দেশে ছিলেন। তো কেন দেশে ছিলেন জবাব দিচ্ছেন, তখন নানান জায়গায় অস্থিরতা মুভমেন্ট হচ্ছে। উনি স্বীকার করেন এটা ওনা বাঁধিয়েছেন, কিন্তু উনি বলছেন ওর মধ্যে কিছু করা যায় কিনা, এটা ওবায়দুল কাদেরই বলছেন। তো সুতরাং বাংলাদেশে যেখানেই ন্যায্য অন্যায্য যে মুভমেন্টই হোক না কেন, এনাদের মুভমেন্টের মধ্যে তারা কিছু ন্যায্যতা যদি অ্যাস্টাবলিশ করতেও পারেন, করার চেষ্টা করবে, সেটা পরের কথা। কিন্তু যেখানেই হবে এখানে আওয়ামী লীগ এসে ঢুকবে, তারা প্রত্যেকটা ক্ষেত্রেই চেষ্টা করবে এই সরকারকে ডিস্টেবিলাইজ করার, যে কোনো পরিস্থিতির সুযোগ, এই সরকারকে যে কোনোভাবে ডিস্টেবিলাইজ করার সুযোগ। এটা শুধু আওয়ামী লীগও না, সরকার যে বলে ভারত এর মধ্যে নানানভাবে জড়িত আছে, আমি মনে করি তাও হতে পারে। কিন্তু জরুরি কথাটা হচ্ছে এগুলো বলে পার পাওয়া যাবে না। আপনি যখন সরকারে আছেন, আপনি যখন জানেন, আমরা যখন জানি, এই ব্যাপারগুলো ট্যাকল করা, এই ব্যাপারগুলো ম্যানেজ করা, এগুলো সব সরকারের দায়িত্ব, সরকারকেই করতে হবে। সরকার কী কারণে পারলো, কী কারণে পারলো না, আমাদের এগুলো দেখার কোনো অধ্যাদেশ জারির সময়টা কি সঠিক? আমি সেটাই বলছি যে এই সময় যখন আপনি এই অস্থিরতার মধ্যে আছেন, আর অধ্যাদেশ জারির আগেও যেটা হতে পারতো, আপনি অন্তত কিছু মানুষের সাথে বসে এই কাজটা করতে পারতেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা জিনিস, সেটা হচ্ছে এই অধ্যাদেশে যেই বিধিগুলো আছে সেগুলো থাকা উচিত। সেগুলো খানিকটা, মানে আপনি ছুটি ছাড়া অ্যাবসেন্ট থাকবেন, আপনার এরপরও আপনাকে শোকজ করে চাকরি থেকে আমি সরাতে পারবো না, এত এটা কি কঠোরভাবে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে? আমি সেটা আবার মনে করি না এই পরিস্থিতিতে। এই পরিস্থিতিতে আমার তা মনে হয় না। মানে সরকার এদের উপরে, আমরা তো জানি যে এদের একটা বড় অংশের নানান রকম প্রিভিয়াস সরকারের সাথে অ্যালাইনমেন্ট ছিল, সেগুলো হতে পারে। কিন্তু আমি সরকার কেন করছে আমি আসলে সত্যি অবাক হই। মানে আপনি একই সাথে বিএনপি এবং সেনাবাহিনী, মানে বাংলাদেশে এই সরকার টিকে আছে, বিএনপি তাকে ক্ষমতায় থাকাটা পছন্দ করছে বা অন্তত বিরোধিতা করছে না, আর সেনাবাহিনীও করছে। আপনি দুটোর সাথে ঝামেলা বাঁধিয়েছেন। তো এই সরকার আসলে কেন সিদ্ধান্ত নেয় আমি জানি না। আরেকটা জিনিস একটু যোগ করতে চাই, এরকম প্রেক্ষাপটে আবার এই যে এনসিপির লোকজন যে ধরনের মারাত্মক উস্কানিমূলক কথাবার্তা বলছে, এগুলোর প্রয়োজন নাই। তারা সরকারের বিরুদ্ধে লড়াই করছেন, লড়াই করুক। সরকার যদি প্রয়োজন মনে করে আলোচনা করবেন, সরকার চাইলে বল প্রয়োগ করতে পারেন। মানে বল মানে আমি পেটানোর কথা বলছি না, এদের কাউকে চাকরিচ্যুত করতে পারেন। যে অধ্যাদেশ হয়েছে সেই অধ্যাদেশে কিন্তু এরকম দল বাঁধিয়ে এর যেটা করছেন, এদের সবাইকে কিন্তু ফায়ার করা যায়, সেটা করুন। এটা ছত্রভঙ্গ করার জন্য তারা যদি মনে করেন একেবারে হার্ড বল প্রয়োগ করবেন, এনসিপি হুমকি দিচ্ছে কেন এখানে? সো পরিস্থিতি ঘোলাটে করার একটা চেষ্টাও তো আমরা দেখছি।